আই হোপ আমাদের খুঁজে বের করবার আগে বাবার গুন্ডেরা যেন রাস্তা হারিয়ে ফেলে। আই রিয়েলি হোপ সো। হ্যাঁ, না হলে দেখিস তোদের এই ভালোবাসার চক্করে আমাকেই না শুলে চড়তে হয়। আর একবার যদি ওনারা জানতে পারেন যে এই তোদের পালানোর ব্যবস্থাটা আমি করেছি তাহলে তো। আরে ইয়ার, তুই ভয় পাচ্ছিস কেন? তুই দেখ, একবার আমার আর জিনির বিয়ে হয়ে যাক, তারপর ওর বাবা এমনি এমনি মেনে নেবে। উফ, তোদের বিয়েটা আগে হয়ে যাক। আরে বাবা, বিয়েটা হবে না কেন? নিশ্চয়ই হবে। যাতে কোনো প্রবলেম না হয় সেই জন্যই তো শহর থেকে আমরা এত দূরে এসেছি। কিন্তু কালকে বিয়ে করার আগে আজকে রাতটা আমাদের কোথাও থাকতে হবে। মানব সন্ধে হয়ে আসছে, আর রাতে এখানে ড্রাইভ করা মোটেই সুবিধার হবে না। আই নো, বাট আই এম ভেরি ভেরি সরি যে আমাদের একটা সস্তা হোটেল খুঁজতে হবে। আমার কাছে বড় হোটেল নেওয়ার বাজেট নেই। ইটস ওকে। হাই গাইস, ওই লজটা দেখো। আই থিংক উই ক্যান অ্যাফোর্ড দ্যাট। সো উই আর হিয়ার গাইজ, কাম অন, লেটস গো। ইয়া। এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। এখানে কেউ আছেন? এক্সকিউজ মি। হ্যালো, কি চাই তোমাদের? কি চাই সেটা জেনে কি করবেন? এটা একটা লজ, তাই থাকার জন্য জায়গা চাই, আর কি। ঘর নেই? যাও এখান থেকে। কেন ঘর নেই? আমি তো এখানে আপনাকে ছাড়া দূর দূর পর্যন্ত কাউকেই দেখতে পাচ্ছি না। তাহলে ঘর পাবো না কেন? দেখুন, আমাদের কাছে কোনো অপশন নেই, শুধু আজকে রাতটা আমাদের থাকতে দিন। আমরা খুব বিপদে পড়েছি, প্লিজ একটা রুম দিয়ে দিন আমাদের। যদি এটাই তোমাদের ইচ্ছে হয় তাহলে ঠিক আছে, কিন্তু আমার একটা কথা খুব মন দিয়ে শোনো। এখানে যতক্ষণ থাকবে তোমরা কোনো অচেনা লোকের সাথে কথা বলবে না। এটাই তোমাদের জন্য ভালো হবে। তার কারণ আমি রাতে এখানে থাকি না। কিন্তু ওকে, ঠিক আছে, আসো আমার সাথে। চলো। আচ্ছা ম্যাডাম, এটা বলুন যে এখানকার রুমের রেন্ট কত হবে? যা দিতে ইচ্ছা করবে দিয়ে দিও, কি বা এসে যাবে। মানব, তাড়াতাড়ি কাঠ নিয়ে এসো। টাং 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 টাং। জেনি বেবি, ইয়েস। আই হ্যাভ এ নিউজ ফর ইউ। ইয়া। আমি আমার মোবাইল থেকে জিপিএস সিস্টেম চেক করেছি। এখান থেকে 50 কিলোমিটার দূরে ছোট্ট একটা মন্দির আছে, একটা ছোট্ট পাহাড়ের পেছনে। আমি ভাবছিলাম যদি ওখানেই আমাদের বিয়েটা করা যায়, তারপরে আমরা কোর্ট ম্যারেজটাও সেরে নেব। ইয়েস। আর তার আগে যদি তোমার রাগী বজ্জাত বাবা আমাদের খুঁজে বার করে ফেলে, তাহলে রোহিতকে আমরা এগিয়ে দেবো। হোয়াট ইউ সে? গুড আইডিয়া। ভাই, তুই আমাকেই সবসময় বিপদে ফেলে দিস কেন রে? তুই এত ভীতু? কাম অন। সমিতা দেবী, আমার আপনার কাছে একটা প্রশ্ন ছিল। এখানে এই নির্জন জায়গায় আপনি এই ফাঁকা লজটা চালান, আপনার ভয় করে না? এখন আমার আর ভয় লাগে না। এই লজটার দেখাশোনা করা ছাড়া আমার আর কোনো রাস্তা নেই। আপনার ফ্যামিলিতে কেউ? আমার এই দুনিয়ায় কেউ নেই। এই লজটা ছাড়া একটা ছোট বাড়ি আছে, ব্যাস। খাবার দিয়ে দিয়েছি, আর কোনো কিছুর দরকার পড়লে সামনে রান্নাঘর আছে। আর তাছাড়া এমনিতে অনেক রাত হয়ে গেছে, আর তোমরাও এখন খাবার খেয়ে শুয়ে পড়ো। আর হ্যাঁ, আমি যা বলেছি তা মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ, আমরা কারোর সাথে কথা বলবো না। হ্যাঁ হ্যাঁ। এখন আমি আসছি, সকালে আসবো। সমিতা দেবী, গুড নাইট, টেক কেয়ার। আর হ্যাঁ, থ্যাংক ইউ ফর দ্য ফুড, বাই। ওয়াও, বিউটিফুল। কি সুন্দরী মহিলা।
আচ্ছা, ওনাকে খুব ভালো লাগছে না? আরে বিয়ে হলোই না, তুমি এখনই বউর মতো রিয়াকশন দিতে শুরু করে দিয়েছো। কাম অন ইয়ার, মানে শি ইজ জাস্ট এ গর্জিয়াস ওম্যান। আমি শুধু সৌন্দর্যের প্রশংসা করছিলাম। ইয়ার তুই ওর সৌন্দর্যকে ছাড়, দেখলি উনি কিভাবে বিহেভ করছিলেন। প্রথমে তো উনি ঘর দিতে রাজি ছিলেন না, আর এখন বলছেন কারোর সাথে দেখা করো না, কারোর সাথে কথা বলো না। আরে এখানে আছেটা কি কথা বলার জন্য? সব কেমন চুপচাপ দেখ। আই নো, আমিও এই লজে কাউকে দেখিনি। আরে চুলোয় যাক সব, আমরা নিজেদের কথা বলি। তোমার আমার আমাদের বিয়ের কিছু তোমার ওই বজ্জাত রাগী বাবার কথা। আচ্ছা জেনি, একটা কথা বলবো। যদি আমার কাছে টাকা থাকতো না, তাহলে তোমার বাবা এই বিয়েতে কখনো আপত্তি করতেন না। আই উইশ কোথাও থেকে আমার কাছে যদি অনেক টাকা চলে আসে না, সব টাকা তোমার বাবাকে দিয়ে না ওনার মুখ বন্ধ করিয়ে দিতাম আমি। ভাই এতক্ষণ তো কাউকে চোখে পড়েনি, এইটা আবার কি আসছে রে? মনে হচ্ছে কোনো গেস্ট তার রুম থেকে বাইরে আসছে। আপনারা লজে নতুন এসেছেন? আগে হ্যাঁ, আমরা আজই এসছি। আপনিও কি এখানেই আছেন? দেখিনি তো আপনাকে। আপনি? আমি বিরাজ কুমার। উনি কিন্তু কারোর সাথে কথা বলতে বারণ করেছিলেন। তোমার প্রচুর টাকার প্রয়োজন, তাই না? চেনির বাবাকে দেবার জন্য? হ্যাঁ, কিন্তু এইসব আপনি জানলেন কি করে? আমি ওপরতলা থেকে তোমাদের কথা শুনছিলাম। তোমাকে একটা অফার দিতে চলে এলাম। তুমি কোনো উত্তর দিলে না, কিন্তু আমি তোমাকে প্রচুর টাকা দিতে পারি এক রাতের মধ্যে। আজকে চাও? অনেক টাকা, আর তাও একই রাতে। আঙ্কেল, আপনি কেন মজা করছেন? না, আমি কোনো মজা করছি না। ডিসাইড করে নাও, যদি তুমি চাও তাহলে আজ ঠিক রাত 10:30টায় আমার রুম নাম্বার 13-তে চলে আসবে। See you. গাইজ, আমি ডিসাইড করে নিয়েছি। একবার এই লোকটার সঙ্গে নিশ্চয়ই দেখা করা উচিত। জানতে তো পারবো ওনার অফারটা কি। মানু প্লিজ ডোন্ট ডু দিস। উনি আমাদের কারোর সাথে কথা বলতে বারণ করেছিলেন। ভাই সামলে। আঙ্কেল, 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 মনে হয় আঙ্কেল কোথাও বাইরে গেছে।
আমি পরে আসবো। অফারটা না শুনেই চলে যাচ্ছ যে? আপনি এখানে, কিন্তু এক্ষুনি তো আপনি ছিলেন না। এসবই তোমার হতে পারে যদি তুমি আমাকে বাজিতে হারাতে পারো। বাজি মানে? তাসের বাজি? হ্যাঁ, যদি তাসের বাজিতে তুমি আমাকে হারিয়ে দাও তাহলে এগুলো সব তোমার। আর যদি আমি না হারাতে পারি তাহলে? যদি তুমি হেরে যাও তাহলে আমাকে কথা দিতে হবে যে আমি যা বলবো তোমায় তা করতে হবে। যদি জিতে যাই তাহলে সব টাকা আমার, আর যদি হেরে যাই তাহলে হবে কোনো ছোট মোটো কাজ করে নেব। রিস্ক নেওয়াটা কোনো ব্যাপার না। ঠিক আছে, আমি রাজি। ভেরি গুড, লেটস স্টার্ট। শো করব? শো? আমি জিতে গেছি আঙ্কেল। The game is not over yet. আমি জিতে গেছি, আমি জিতে গেছি, আমি জিতে গেছি। এখন তোমাকে সেটাই করতে হবে যেটা আমি তোমায় বলবো। কি কি করতে হবে আমায়? এখান থেকে 50 কিলোমিটার দূরে পাহাড়ের উপর আমার বাংলো আছে। সেখানে গিয়ে তুমি আমার বউকে দেখতে পাবে। তোমাকে ওখানে গিয়ে আমার বউকে খুন করতে হবে। কি?
মাথা খারাপ হয়ে যায়নি তো আপনার? ওর আলমারির ভেতর একটা কালো বাক্স আছে, যার ভেতর 10 কিলো সোনা রাখা আছে। তোমাকে ওই সোনা শুদ্ধ বাক্সটা আমাকে এনে দিতে হবে। দেখুন আঙ্কেল, আপনি আমার কথা বোঝার চেষ্টা করুন। আমি আপনার ওয়াইফকে কি করে মারতে পারি? দেখুন, এটা আমি পারবো না। পারবে না? নো। ঠিক আছে, এই কথাটা তুমি ওকে বলো। আঙ্কেল, আমি করার জন্য তৈরি। আপনি প্লিজ ওকে আটকান। আঙ্কেল, প্লিজ আঙ্কেল, ওকে আটকান। প্লিজ ওকে আটকান আঙ্কেল। এখন যাও আর আমার কাজটা করে দাও। আর খবরদার, জেনি আর রোহিতকে যদি কিছু বলেছো বা যদি পালিয়ে যাওয়ার চেষ্টা করো, নইলে যে মেয়েটা এক্ষুনি উবে গেল ওকে আবার তোমার পেছনে আমি লাগিয়ে দেব, আর তোমাদের সবাইকেও মেরে ফেলবে। যাও, তাড়াতাড়ি যাও। মানব, মানব! মানব, দাঁড়াও! মানব! 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 অশ্বিনী দেবী, অশ্বিনী দেবী, অশ্বিনী দেবী, অশ্বিনী দেবী,
আমার বাড়িতে চুরি করতে এসেছিস? আরে দেখুন, আমার কথা শুনুন। আরে কি করছেন? আমার কথা আমার শুনুন। বাড়িতে চুরি করতে এসেছিস? আরে আপনি ছুরিটা ফেলুন। আরে প্লিজ আমার কথা শুনুন। আমার কথা শুনুন। ছেড়ে দিন এটাকে। অশ্বিনী দেবী, অশ্বিনী দেবী, এ তো মারা গেছে। বক্স, উনি বলেছিলেন বক্সটা কাভার্ডে রয়েছে। কাভার্ড। মানব কোথায় যেতে পারে? রোহিত, 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 মানবকে ফোনে পাচ্ছি না। চেনি, কাম ডাউন, কাম ডাউন। এভাবে কান্নাকাটি করলে কিচ্ছু হবে না। এসে যাবে মানব, এসে যাবে। রোহিত, আমি রাতে ওই ঘরে চেক করতে গেছিলাম, জানি না ওই ঘরে কি হয়েছে। ঠিক আছে। আমি কত ডাকলাম কিন্তু কেউ কোনো সাড়া দিল না। মানব কোথায় গেছে? এসে যাবে। আরে চিন্তা করিস না। ম্যাডাম, ভালো হলো আপনি এসে গেছেন। প্লিজ মানবকে খুঁজতে আপনি আমাদের হেল্প করুন। কাল রাত থেকে মানবকে পাওয়া যাচ্ছে না। ওই অ্যাকচুয়ালি রুম নাম্বার 13 এ বিরাজ আঙ্কেল থাকেন না, ওনার সাথে দেখা করতে গিয়েছিল। তারপর ছুটতে ছুটতে কোথায় চলে গেল আর এখনো পর্যন্ত ও এসে পৌঁছয়নি। প্লিজ ওকে খুঁজুন না প্লিজ। মানব আঙ্কেলের সাথে দেখা করতে গিয়েছিল? হ্যাঁ। তাহলে ও নিশ্চয়ই বাজিতে হেরে গেছে। মানব আর কখনোই ফেরত আসবে না। যখন মানব চলে গেছে তো তোমরা এখানে কি করছো? যাও এখান থেকে, বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে, এখান থেকে যাও। ম্যাডাম, আপনি এরকম কি করে বলতে পারেন? ম্যাডাম, আজ আমার আর মানবের বিয়ে। প্লিজ প্লিজ এরকম বলবেন না। প্লিজ আমাদের সাহায্য করুন প্লিজ। আরে ডাকো সেই বিরাজ আঙ্কেলকে। তুমি কি লুকাচ্ছ? আরে চলছেটা কি এলো যে? হ্যাঁ, বিরাজ আঙ্কেল শুধু রাত্রেবেলা আসে এই লজে। রাতে? এর থেকে বেশি কিছু তোমাদের আর জানার দরকার নেই। মানব আর কখনোই ফেরত আসবে না। ও আর কখনোই ফেরত আসবে না। তোমরাও চলে যাও, চলে যাও এখান থেকে, চলে যাও এখান থেকে, চলে যাও, যাও এখান থেকে, যাও এখান থেকে। প্লিজ প্লিজ দাঁড়ান। আমি কি করব? আমি কি করব? আমি ওদের হেল্প করব নাকি? এ আঙ্কেল উপর থেকে কিভাবে আসছে? আমরা তো ওনাকে উপরে যেতে দেখিনি। আরে তোমরা এখনো পর্যন্ত এখানে? আঙ্কেল, মানব কোথায়? কালকে রাতে ও আপনার ঘরে গিয়েছিল, আপনার সাথে কি কথা হয়েছে? আরে বলো। রোহিত, রোহিত, মানব, রোহিত, রোহিত। মানব, তুমি সব কি করছো? মানব,
মানব এসব কি করছিস তুই? রোহিত, 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 মানব তুমি এটা কি করলে? মানব তুমি এটা কি করলে? ও তোমার বন্ধু ছিল মানব। থেমে যাও। আমি তোমাকে প্রাণে বাঁচাতে পারি যদি তুমি আমার সাথে একটা বাজি খেলতে রাজি হয়ে যাও। ভেরি গুড। ঠিক 10:30টার সময় আমার রুম নাম্বার 13-তে চলে আসবে। ছেড়ে দাও। মানব, মানব, what's wrong with you? মানব, বিরাজ আঙ্কেল, বিরাজ আঙ্কেল, ভেতরে এসো, বসো। তোমাকে আমার সাথে একটা বাজি খেলতে হবে, আর যদি তুমি হেরে যাও তাহলে আমি যা বলবো তাই তোমায় করতে হবে। রাজি আছো তো? শো। আমি জিতে গেছি আর তুমি হেরে গেছো। এখন আমি যা বলবো তোমায় তা করতে হবে। কি করতে হবে আমাকে? আমি আমার বন্ধুর জন্য অপেক্ষা করছি। আমার বন্ধু এখানে আসছিল বাজি খেলতে। এই বাজিটা ওনার জন্যই রেখেছিলাম। 10:30 বেজে গেল, ও এখনো পৌঁছলো না। তোমাকে বরকা ভিলাতে গিয়ে ওকে এখানে নিয়ে আসতে হবে। না, আমি কোথাও যাব না। আমি এবার বুঝেছি।
আপনি এইরকমই বাজি খেলে আপনি মানবকে বাইরে পাঠিয়েছিলেন। আপনি যে ট্রেক করে মানবকে ফাঁসিয়েছিলেন, এখন সেটা আপনি আমার উপর প্লে করছেন। কোথায় মানব? কোথায় মানব? আমি কোথাও যাব না। যাবে না তুমি? না যাবে না তো? না, এও কিন্তু আমার কথা শোনেনি। আঙ্কেল প্লিজ, আঙ্কেল প্লিজ, যাও এখান থেকে। আঙ্কেল আমি যাবো, আমি শুনবো, আমি সব কথা শুনবো, আমি যাবো আঙ্কেল। এখন যাও, তাড়াতাড়ি যাও। আরে আর দিও না মানিক। আরে, আরে, আরে আর আরেকটু নাও, দিও না। আরেকটু নাও। আচ্ছা মানিক, তোমার মনে আছে তো এই বছর তুমি আমাকে সারপ্রাইজ গিফট দেবে বলেছিলে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, একদম মনে আছে। কিন্তু এখনো বছরটা শেষ হয়নি না। হ্যাঁ এই নাও, আরেকটু নাও। আগে হ্যাঁ বলুন। কি করে ওনাকে বলবো যে বিরাজ আঙ্কেল ওনাকে বাজি খেলতে রোজ ভিলা লজে ডেকেছেন? আগে আমার কার্ডটা খারাপ হয়ে গেছে আর আমি রাস্তাটা ভুলে গেছি। তো আমার পেরেন্টসে যতক্ষণে পিক আপ করতে আসে আমি আপনাদের এখানে ওয়েট করতে পারি? হ্যাঁ হ্যাঁ কেন নয়, একদম। প্লিজ কাম। আমাদের সাথে ডিনার করে নাও। নাও নাও। আরে লজ্জা পাচ্ছ কেন? খেয়ে নাও। কিন্তু তুমি কোথা থেকে এসেছো? আগে ওই মানিক। ওকে আগে খেতে তো দাও। আর হ্যাঁ, যে কথাটা তুমি আমাকে বলছিলে ওটা শেষ করো। আমাকে বলো আমার গিফট কবে পাবো? আরে বলেছি তো আমি, এখনো 2009 পুরো হয়নি। এই বছরটা সম্পূর্ণ হতে হতে তোমার গিফট তুমি পেয়ে যাবে। 2009? এটা তো 2015 চলছে। মনে থাকে যেন 2009টা 2010 যেন না হয়। একদম হবে না। আর একটু ডাল নাও। কি হলো? তুমি বুঝে গেছো যে আমরা মরে গেছি? হ্যাঁ, আমাদের মৃত্যু ঘটেছে এক ডাকাতের হাতে, নিজেরই বাড়িতে। সেই রাতে যেদিন বিরাজের সাথে দেখা করতে আমরা ওর লজে যাচ্ছিলাম। আরে কি হলো? তুমি আমাদের সাথে খাবার খাবে না? এবার তুমিও মরবে। মরার পরে আমাদের সাথে খাবার খাবে তো? আরে আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ছাড়ো ওকে, ছাড়ো। আসো ওকে, সব ঠিক আছে, কিছু হবে না। চলো চলো চলো, চুপ চুপ।
জেনি, জেনি, আই ইউ অল রাইট? তুমি ঠিক আছো? ম্যাডাম, আপনার লজে সব কি হচ্ছে? বিরাজ আঙ্কেল, মানব, রোহিত, কিছু তো রহস্য আছে। কি লুকোচ্ছেন আপনি, আমাকে বলুন। বলছি, সব বলছি। বিরাজ আঙ্কেল আমাদের শহরের একজন বড় বিজনেসম্যান ছিলেন। ওনার রোজ ড্রিঙ্ক না করলে আর রোজ তাস না খেললে কিছুতেই শান্তি পেতেন না। একদিন ওনার স্ত্রী ওনার ওপর রেগে গিয়ে ওনাকে বাড়ি থেকে বার করে দেন। বিরাজ আঙ্কেল এসে আমাদের এই লজে ওঠেন, ওই রুম নাম্বার 13-তে। আর রোজকার মতো ড্রিঙ্ক করার পর নিজের ওই বন্ধুদের সাথে, মানিক আর সোনা, ওদের সাথে তাস খেলতে লাগলো আর নিজের স্ত্রীকে মারার প্ল্যান বানাতে লাগলো। কিন্তু 9 নভেম্বর 2009-এর ওই রাতে অন্য কিছুই ঘটলো। বাঁচাও! আরে আমায় মেরে ফেলবে! রতিকা, বাঁচাও আমায়! বাঁচাও আমায়! রতিকা, ও আমায় মেরে ফেলবে! রতিকা, কিচ্ছু হবে না, কেউ মারবে না তোমায়। রতিকা, কিচ্ছু হবে না। ও মেরে ফেলবে! স্যার, বাঁচাও আমায়! আই এম রিয়েলি ভেরি সরি। অল রাইট। সরি। তার মানে হলো ওটা মানিক আর সোনমের আত্মা, আর আমরা যে বিরাজ আঙ্কেলকে দেখেছি সেটা ওর আত্মা। হ্যাঁ, সেদিন থেকে শুরু করে আজ অবধি বিরাজ আঙ্কেলের আত্মা নিজের সেই রাতের অসম্পূর্ণ খেলাকে সম্পূর্ণ করার জন্য রোজ রাতে কারো না কারোর জন্য অপেক্ষা করেন। আর কেউ যদি ওনার সাথে বসে তাস খেলে, তারও একই অবস্থা হয় যা মানবের হয়েছে। কেউ বেঁচে থাকতে পারে না। তার মানে মানব মরে গেছে। জেনি, 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 না মানব, প্লিজ সামলাও নিজেকে। জেনি, আমি তোমাকে আগেই বলেছিলাম যে মানব আর ফিরে আসবে না। আমি চাইলেও কিছু করতে পারবো না। আমি বিরাজ আঙ্কেলের আত্মার ব্যাপারে কাউকে কিছু বলতে পারবো না। যদি আমি কাউকে কিছু বলি তো ওই আত্মা আমাকেও মেরে ফেলবে। তার মানে ও এবার আমাকেও মেরে দেবে? না, ওই আত্মা শুধু লজেই আটকে রয়েছে। এখানেও তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তাই তুমি এখান থেকে পালিয়ে যাও। কিন্তু আমি এখান থেকে কোথাও যেতে পারবো না। তোমাদের মতো অনেকের প্রাণ আমাকে বাঁচাতে হবে, আমাকে এখানেই থাকতে হবে। কিন্তু তুমি যেতে পারবে, তুমি চলে যাও এখান থেকে। আমি পালাবো না। আমি বিরাজ আঙ্কেলের আত্মার এই খেলা শেষ করেই ছাড়বো। তাতে হয়তো আমি মানবকে ফিরেও পেয়ে যেতে পারি। ম্যাডাম, এই আত্মার খেলা শেষ করবার কোনো তো উপায় হবে। বিরাজ আঙ্কেলের আত্মার মুক্তির জন্য কোনো তো উপায় হবে। হ্যাঁ, আছে একটা উপায়। এই দেখো, এটা বিরাজ আঙ্কেলের নিজস্ব তাস। এই তাস দিয়েই উনি ওই রাতে খেলার জন্য প্রস্তুত ছিলেন, যেই রাতে ওনাকে হত্যা করা হয়। বিরাজ আঙ্কেলের আত্মা আজও ঘুরে বেড়াচ্ছে, কারণ ওই রাতে ওনার খেলা অসম্পূর্ণ থেকে যায়। ওই রাতে ওনার বন্ধুরাও আসেননি, আর প্রীতিকা ওনাকে হত্যা করেন। যদি ওনার অসম্পূর্ণ খেলা সম্পূর্ণ করা যায়, তাহলে এসব শেষ হয়ে যাবে। উনি চলে যাবেন সারা জীবনের জন্য। কিন্তু আপনি এসব কি করে জানলেন? আমার বাবা একজন অকাল্টিস্ট ছিলেন। উনি আত্মাদের ওপর কাবু করার বিদ্যা জানতেন। উনি আমাকে বলেছিলেন যে একমাত্র এই রাস্তা আছে এসব থেকে বেরোনোর জন্য। উনি চেষ্টাও করেছিলেন। তারপর বাবা বলেছিলেন যে বিরাজ আঙ্কেলের হত্যা হওয়ার আগে
যদি ওনার খেলা সম্পূর্ণ করে দেওয়া যায় তাহলে ওনার আত্মা মুক্ত হয়ে যাবে। ওনার আত্মা রোজ ওনার খেলা সম্পূর্ণ করার জন্য কোনো নতুন খেলোয়াড়ের অপেক্ষা করবে না। আমার বাবা চেষ্টাও করেছিলেন, কিন্তু উনি সফল হতে পারেননি। আমার মধ্যে তো এত সাহসী নেই যে আত্মার মুখোমুখি হতে পারি, ওনাকে মুক্তি দিতে পারি। এই কাজ আমি সম্পূর্ণ করব। মানবকে ফিরে পাওয়ার জন্য বিরাজ আঙ্কেলের অসম্পূর্ণ খেলা সময়ের আগে আমি শেষ করব। আর এই তাসের বান্ডেল ঠিক 10:30টার আগে আঙ্কেলের টেবিলের ওপর রেখে দেবে, মনে করে। ঠিক আছে। আর প্লিজ তুমি তোমার খেয়াল রেখো, ঠিক আছে? অল দ্য বেস্ট। ইয়া। ওকে। তুমি কে? তুমি আর আমার বন্ধু চেয়ারে বসে তুমি কি করছো? 10:30টার সময় আমার বন্ধুর আসার কথা আমার সাথে বাজি খেলার জন্য। তুমি এখানে কি করছো? আমি এই লজে উঠেছি। আসুন না, যতক্ষণ আপনার বন্ধু না আসে আপনি আর আমি একবার খেলি। আপনি একজন পাকা খেলোয়াড়, আর আমি শুনেছি আপনি বাজি খেলতে কখনো আপত্তি করেন না। হ্যাঁ, আমি একজন পাকা খেলোয়াড়, আর আমি বাজি খেলতে কখনো অস্বীকার করি না। ঠিক আছে, লাইন। এগারোটা বাজলেই প্রীতিকা বিরাজ আঙ্কেলকে মারতে চলে আসবে। আমাকে ও আসবার আগেই বাজিটাকে শেষ করতে হবে।
বসো। জ্যাক, কুইন, কিং, আমি জিতে গেছি। আমি জিতে গেছি। আমি একজন পাকা খেলোয়াড় আর আমি জিতে গেছি। কে তুমি? কে তুমি? ছাড়বো না আমি তোকে, মেরে ফেলবো আজকে তোকে। তুমি কে? জেনি, জেনি, ম্যাডাম, ম্যাডাম, আর ইউ অলরাইট? জেনি, উনি আত্মাদের উপর কাবু করার বিদ্যা জানতেন। ম্যাডাম, আমি খেলা শেষ করেছি। থ্যাংক ইউ সো মাচ। বিরাজ আঙ্কেলের বাজি তো শেষ হয়ে গেছে, কিন্তু আমি আমার মানবকে ফিরে পাইনি। আমি বাজি হেরে গিয়েছি। আমি বাজি হেরে গিয়েছি।